আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 13। আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা। আলোচ্য বিষয় উযু, যার রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 135, 136, 137, 159, 164, 186, সহিহ মুসলিম 422 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারীর 135 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে উযু করে। হাজরা মাউতের জনৈক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, হাদাস কি? হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। সহিহ বুখারী হাদিস নং 136। নুয়াইম মুজমির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি উযু করে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে উযুর প্রভাবে তাদের হাত, পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। সহিহ বুখারী হাদিস 137। আব্বাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলাইহির চাচা থেকে বর্ণিত, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেন, সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায়। সহিহ বুখারী হাদিস নং 159। হুমরান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3 বার ঢেলে তা ধুয়ে নিলেন। অতঃপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তার মুখমণ্ডল 3 বার ধুয়ে এবং 2 হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। অতঃপর মাথা মাসাজ করলেন। অতঃপর 2 পা টাকনু পর্যন্ত 3 বার ধুলেন। পরে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম উযু করবে অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং 164। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা দাস হুমরান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উযুর পানি আনাতে দেখলেন। অতঃপর তিনি সে পাত্রতে উভয় হাতের উপর পানি ঢেলে তা 3 বার ধুলেন। অতঃপর তার ডান হাত পানিতে ঢুকালেন। অতঃপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তার মুখমণ্ডল 3 বার এবং উভয় হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। অতঃপর মাথা মাসাজ করলেন। অতঃপর উভয় পা 3 বার ধোয়ার পর বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এই উযুর ন্যায় উযু করতে দেখেছি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই উযুর ন্যায় উযু করে 2 রাকাত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী হাদিস নং 186। আমর ইবনু আবু হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনলেন এবং তাদের দেখাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উযু করলেন। তিনি পাত্র থেকে 2 হাত পানি ঢাললেন, তা দিয়ে হাত দুটি 3 বার ধুলেন। অতঃপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে 3 খাবলা পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর আবার হাত ঢুকালেন, 3 বার তার মুখমণ্ডল ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে 2 হাত কোণে পর্যন্ত 2 বার ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পিছনে একবার মাত্র মাথা মাসে করলেন।
তারপর 2 পা টাকনো পর্যন্ত তুলেন। সহিহ মুসলিম হাদিস নং 422। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। সালাত হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি, সাদকা হচ্ছে দলিল, ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়, আর আল কুরআন হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ। বস্তুত সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে। তার আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিশ্বভিত্তিক হাদিসসমূহ বিশেষ পাঠ পর্ব 13, আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা, আলোচ্য বিষয় ওযু, যার রেফারেন্স ছিল সহিহ বুখারী হাদিস নং 135, 136, 137, 159, 164, 186 এবং সহিহ মুসলিম হাদিস নং 422। আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুল ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।